আজকে ঘুম থেকে উঠেই দেখি শুধু ফুল আর ফুল, উঠানে ফুল পড়ে রয়েছে। এদিকে দেখো ঝিঙে ফুলগুলো সব পড়েছে উঠানে, আর ওদিকে রয়েছে শিউলি ফুল। ওই যে দেখো, আমাদের এই গাছটা না খুব সুন্দর, মানে জানি শরতেই ফুল হয় শিউলি ফুল, আর এই গাছটা সারা বছরই শিউলি ফুল হয়। দেখো কতগুলো পড়ে রয়েছে। তো সকালে ঘুম থেকে উঠেই ফুল দিয়ে শুরু দিনটা, তো খুবই ভালো লাগছে ঘুম থেকে উঠেই আগে ফুল দেখতে। এই যে দেখো ফুলগুলো কোড়াতে হবে, এই যে শিউলি ফুল গাছটা। আর সকালের আকাশ দেখো, ঝলমলিয়ে রোদ্দুর উঠেছে, পাখি ডাকছে, কত সুন্দর। যে দেখো রোদ্দুর। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। আর একটা নতুন দিনে নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত জানাই। তো আজকে আমার মেয়ের পরীক্ষা, তো সঙ্গে যাব। তো অনেকগুলো কাজকর্ম গুছিয়ে কিছু রান্নাবান্না সেরে তারপর আবার এসে রান্নাও করব। তো আজকে খুব ব্যস্ততার মধ্যে কাজগুলো সারতে হবে, তো কোনো কাজ এখনও সারেনি। চলো কাজগুলো সেরে নিই, আর আমার সঙ্গে থাকো, দেখতে থাকো, আর প্লিজ প্লিজ পুরো ভিডিওটা দেখো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো চলো, সকালে রান্না এই যে হয়ে যাচ্ছে। এদিকে ভাতটা আমি দুবারের বসিয়েছি, সকাল দুপুরের। আর সকালে খাওয়ার জন্য এই যে দেখো আলু ভাজা করেছি, হয়ে গেছে আলু ভাজাটা। আর এদিকে আমি পেঁপে সেদ্ধ করে রেখেছি, সিদ্ধটা করে নামিয়ে রেখেছি। এবার ওটাকে তেল দেবো, পেঁপেটাও ওরকম ভাজা হবে, একটু রস রস থাকবে। আমার মেয়ে পেঁপে পছন্দ করে না, তেমন সিদ্ধ পছন্দ করে, ভাজা খেতে তেমন পছন্দ করে না। ওই জন্য একটু আলু ভাজলাম ওর জন্য আর কি, একটু বেশি করেই ভাজলাম, সবাই যাতে একটু একটু করে হয় সেই জন্য। তো চলো দুপুরের রান্না পরে একটা তরকারি করব, কারণ আজকে আমার মেয়ের পরীক্ষা, তো যাব সঙ্গে। তো এসে দেরি হয়ে যাবে, টাইম পাবো না, ওই জন্য ভাতটা করে রাখছি, একটা ভাজাও করে রাখছি। এসে একটা ঝোলের তরকারি করব, কি করব এখন বুঝতে পারছি না, এসেই দেখে তখন করব। তো চলো তাড়াতাড়ি রেডি হয়ে নিতে হবে, মেয়ের স্কুলে নিয়ে যেতে হবে, ওর পরীক্ষা। তো চলো, তো তাড়াতাড়ি সমস্ত কিছু গুছিয়ে রেডি হয়ে যে দেখো বেরিয়ে পড়েছি মেয়ের সঙ্গে স্কুলে। মেয়ে যাচ্ছে পরীক্ষা দিতে, ওই যে আমার মেয়ে। এই দেখো ছাতা নিয়েছি, এখন রোদ্দুর হচ্ছে, কখনো আবার বৃষ্টি, কখনো রোদ্দুর, 5 মিনিট আগে বৃষ্টি হয়ে গেল। তো চলো যাওয়া যাক। আমরা ভেতরের পথ দিয়ে যাচ্ছি, বাঁশবাগান। এই যে দেখো ওই যে নৌকা রয়েছে, ওদিকে মাঠ। তো চলো যাওয়া যাক। প্রায় 11টা বেজে গেছে। তো আমাদের পাশেই স্কুল, পাশে বলতে হেঁটে গেলে 10 মিনিটের পথ। তো চলো যাওয়া যাক, গিয়ে কথা হচ্ছে। মেয়ের স্কুলে, এই যে স্কুল, এই স্যার কোথায় যাচ্ছে। তো চলো, পায়ে এদিকে রাস্তায় পাট মেলা, পায়ে জড়িয়ে যাচ্ছে, হাঁটতে পারছি না। তো চলো, তো মেয়ের পরীক্ষা হয়ে গেছে, বাড়ি চলে এসেছি। বাবা গরমে দেখো বাইরে রোদ্দুর, ছাতা নিয়েও ঘেমে গেছে, আর আমার মেয়েও ঘেমে গেছে। তো চলো আবার রান্না করতে হবে, একটা তরকারি করব। তো দেখি কি নিয়ে এলো, কি রান্না করতে হয়। চলো, তো বাড়ি এসে দেখি তোমাদের দাদা মাছ নিয়ে আসেনি। ভেবেছে আমি তো বাড়ি নেই, মাছ কেটে কি করবে, ও ভাজতে পারবে না, পচে যাবে, আমাদের তো ফ্রিজ নেই। তো ডিম আলুই ঝোল করি। সেদিন তোমাদের দাদা ডিম নিয়ে এসেছিলো, তোমাদেরকে দেখিয়েছিলাম। তো এই যে ট্রেতে রয়েছে, এর থেকেই কটা নিয়ে নেব ঝোল করার জন্য। তো ডিম দিয়ে আলু দিয়ে ঝোল, আর সকালের ভাজা রয়েছে। ডিমগুলো দেখো বেশ বড় বড়, কত বড় বড় ডিম। তো চলো কয়েকটা ডিম নিই, তাড়াতাড়ি রান্না করে নেব ডিমের ঝোলটা। মেয়ের খিদে পেয়েছে। তো ডিমের ঝোল আমার হয়ে গেছে, এই যে, আর ধোয়া উঠছে, এক্ষুনি নামানো হলো। তো বন্ধুরা দেখো, আমার মা একটা ফুল গাছের চারা পুঁতছে। কি ফুল গাছ এটা? কি
গাঁদা ফুল একটা গাছ, তাই এর থেকে পালসিগুলো কেটে কেটে নিয়ে পুঁতে দিচ্ছি। গাঁদা ফুল গাছ হবে তো কি জানি। মা তুমি ওই তেলটা কোথায় পেয়েছো? এখানে দাঁড়িয়েছিলাম, এই গাছ থেকে পড়লো, এখানে ছিলাম দাঁড়িয়ে, তা পড়লো তাই নিলাম। দেখো কত বড় তার। বড় করা যাবে। তো চলো বাড়িতে যাওয়া যাক। চলো। তো বন্ধুরা এইটাই ছিল আমার আজকের আঁকা। এই যে একটা নৌকা জলে ভাসছে, এইদিকে আকাশে একটা মেঘ রয়েছে, চারটে পাখি, আর ওইদিকে দূরে ঝোপঝাড় দেখা যাচ্ছে, আর এখানে একটা ডাঙা রয়েছে, ফুল হয়েছে দেখো। এটা কিন্তু আমার স্যারেরই আঁকা, আমার যে স্যারটা আঁকায় সেই স্যারই এটা করে দিয়েছে। আর এই যে হলো কি আমার আঁকা, এই যে সেম আরো দুটো রয়েছে, এই একটাই আমার আঁকা আর এইটা কিন্তু স্যারের আঁকা, এই যে, আর এইটা আমার আঁকা। সামনে আরেকটা রয়েছে, এই যে, এই দুটো কিন্তু আমার আঁকা, এই যে। প্রত্যেক যদি আমি সপ্তাহে এমনই করি, নৌকা বা অন্য কিছু আলাদা, আমি তো সবসময় সিনারিই করি। তো আজকে আমি স্যারকে বললাম যে আমি একটা নৌকা আঁকবো। তো আগের সপ্তাহে, তার আগের সপ্তাহে আমার স্যারেরটা আঁকা দিয়েছিল, তো সেইটা আমি রং করিনি, ঠিক করে দিয়েছিল স্যারে, কিন্তু আমি সেটা রং করিনি। তো তার জন্য সেটা আমি রং করলাম, সেই জন্য একটু লেট হয়ে গেল, সন্ধেবেলা বাড়িয়েছি। এর আগের সপ্তাহে এই আঁকাটা করেছিলাম, আমি নিজে বাড়ি থেকে করেছিলাম। আর ওখান থেকে আমি এই ছবিটা করেছিলাম। এই যে এইটাই রং করেছি, এই যে, এই দেখো এর সেম আর একটাও রয়েছে, তো সেটা দেখেই আমি রং করেছিলাম। এইদিকে না, হ্যাঁ এইটা রং করেছিলাম। তো ওই যে দেখো বন্ধুরা, আমার মেয়ে কিভাবে ঘুমিয়ে আছে, মশারিটা ও নিজেই টানিয়ে নিয়েছে। তো দেখো পারে ছোট মানুষ, তাও মানে চারটে কোনা বাঁধিয়ে নিয়ে শুয়ে পড়েছে। দেখো আজকে ওর খুব কষ্ট হয়ে গেছে, পরীক্ষা দিয়ে এসেই আবার আঁকা ছিল। ভাত নিয়ে এসেছি, বাবা ডাকছি তো কাঁদছে, ওর গলাটা আবার একটু ব্যথা ব্যথা হয়েছে বলছিল। ওর বাবা নিয়ে যেতে চেয়েছিল ডাক্তারের কাছে, কিন্তু ঘুমিয়ে পড়েছিল, ওঠেনি। তো চলো মেয়েকে ডাকিয়ে ওর একটু ভাত খাওয়াবো। ভাতও নিয়ে এসেছি, দেখি কি করে ও। ভাত নিয়ে এসেছি, এই যে ভাত আর কয়েক পিস আলু তরকারি থেকে নিয়ে এলাম। চলো দেখি মেয়েকে তুলে খাইয়ে নেব, তারপরেই আমি খাবো। তো মেয়ে ঘুমিয়েছিল, ডেকে অল্প খেয়েছে, মানে গুনে গুনে 5-6 গাল ভাত খেয়েছে ঘুমের মধ্যে। তো আরও বলছিল মা গলায় একটু ব্যথা, তো একটু গরম জল করে দিলাম। আর ও যে থালায় ভাত নিয়ে গেছিলাম, ছোট্ট থালায় কয়েক গাল খেয়েছে, আর ভাতগুলো ছিল, তো তাতেই দেখো আমিও ভাত নিয়ে নিয়েছি। এই যে এই ছোট্ট থালাতে ভাত তরকারি একসঙ্গেই নিয়ে নিয়েছি, আমি খেয়ে নেবো এটা। তো চলো, অনেক রাত হয়েছে, ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আর প্লিজ পুরো ভিডিওটা দেখো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।